আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একটু করে বলেন। ভাইয়া, ফরহাদ ভাই আজকে একটা কেস স্টাডি দেখতেছিলাম, যে একটা ইন্ডিয়া, তার মেবি ফ্রি স্টুডেন্ট, বলতে আছে যে উনি বাংলাদেশি ফেসবুক অ্যাড সার্ভিস দিতে আছে। উনি করতেছে কি, যে পেজে দেখতেছে ফলোয়ার কম আছে, তাদেরকে অফার দিতেছে আপনার পেজে তো ফলোয়ার কম, যে আমি এইটা করলে আপনার ট্রাস্ট বাড়বে, ফলোয়ার বেশি থাকবে, মানুষ আপনাকে ট্রাস্ট করবে। এই সিস্টেমটা কি আমরা কি করতে পারি ভাই, বুঝতে অ্যাপ্লাই পারি নাই, করতে পারি? আবার বলেন তো কি হয়েছে। আজ ফরহাদ ভাইয়ের একটা কেস স্টাডি দেখতেছিলাম, তার মানে ফ্রি স্টুডেন্ট। তিনি বলতেছে যে উনি বাংলাদেশের ক্লায়েন্টদেরই দিতে আছে, সার্ভিস দিতেছে অ্যাড এক্সপার্টের, যাদের ফলোয়ার কম আছে তাদের, হুম, যাদের পেজে ফলোয়ার কম আছে ভাইয়া। ওনাদেরকে কি সার্ভিস দিচ্ছে? যাদের পেজে ফলোয়ার কম আছে তাদের নাকি বলতেছে যে এই যে ফলোয়ার বেশি থাকলে আপনার ট্রাস্টটা বাড়বে, এটার জন্য তাকে নাকি এটাই লাইক ক্যাম্পেইন করে দিতেছে। এটা কি আমরা অ্যাপ্লাই করতে পারি? না, এটা ওনার থেকে নিতে হবে কেন? আপনি নিজেই করতে পারবেন এটার জন্য। আপনি তো ক্যাম্পেইনের না, কাজ। না, এটা না, আমি এটা বলতে চাই না ভাইয়া। যদি দেখি কোনো পেজে যদি তাদের লাইক কম আছে, যে ফলোয়ার কম আছে ভাইয়া, তাদেরকে আমি কি এটা বলতে পারি? আচ্ছা, হ্যাঁ, তার জন্য বলবেন যে তোমার হচ্ছে লাইক ফলোয়ার গুলো ইনক্রিজ করে দিতে পারবো, এনগেজমেন্ট ক্যাম্পেইন অফার করবেন। আচ্ছা, আচ্ছা, ওই যাদের অ্যাড চলতেছে, যে অ্যাড চলতেছে, যে মেসেজ ক্যাম্পেইন, আমি যদি বলি যে আপনাদের, যদি আমি যদি লাইক ক্যাম্পেইন করে দিতে পারি, লাইক আপনার পেজে ফলোয়ার বেশি থাকলে আপনার ট্র্যাশ করবে মানুষ, এভাবে কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এইভাবেই বলবেন যে তোমার বিজনেসটা ট্রাস্টেড বাড়াতে হবে। আর কাস্টমার তখনই ট্রাস্ট করবে যখন তোমার রিয়েল ফলোয়ার থাকবে, তোমার টার্গেটেড ফলোয়ার থাকবে। এটা তো মাস্ট বলবেন। আচ্ছা, আচ্ছা। না, এটা দেখলাম আস্তে আস্তে কেস স্টোরি দেখতেছিলাম, তার সাকসেস স্টোরি এটা। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি মানে কোর্সে নতুন জয়েন করেছি, বাট এর আগে বেশ কিছু ভিডিও আমি দেখেছি, ফরহাদ ভাইয়ার দেখেছি, অন্যান্য জায়গাও দেখেছি। আচ্ছা। তো পেজ অ্যাড করা নিয়ে, মানে বিজনেস ম্যানেজার অন করার পরে যখন সেখানে পেজটা অ্যাড করা হয়, তো মানে সবাই একই জিনিস দেখায় যে মানে আমার আইডির মধ্যে যে পেজটা আছে সেটাকে আমি সহজে অ্যাড করে ফেললাম। কিন্তু ধরেন আমি বাংলাদেশে কারো কাজ করতে গেলাম, সেই ক্ষেত্রে ওই লোকের কোনো বিজনেস ম্যানেজারও নাই, সাধারণত থাকে না, মানুষ এটা বুঝেও না। ঠিক আছে, এখন এতটুকুই যে আমি আমার পেজটা দিচ্ছি, পেজের অ্যাক্সেসটা আপনাকে দিচ্ছি, এতটুকুই। আবার অ্যাক্সেস দিলেও ভাই ফুল অ্যাক্সেসটা দেয় না, পার্শিয়াল যে অ্যাক্সেস সেটা দেয়। এখন এই লোকের পেজে আমি কিভাবে কাজ করব? আচ্ছা, সে যে আমি তো তাহলে পেজটা অ্যাড। হ্যাঁ, বুঝতে পারছি। আর সে যে অ্যাক্সেস দেখি না কেন, যেহেতু জি। আপনার হচ্ছে 17 নাম্বার ব্যাচে আপনার ক্লাস কন্টিনিউ হলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটু ধারণা নেওয়ার জন্য বলি, যদি ক্লায়েন্ট, আমাদের দরকার হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। এক্ষেত্রে যদি জি। ম্যানেজার বা এডিটর বা অন্য অন্য অ্যাক্সেস দেয়, আমাদের জন্য কাজ করা একটু মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে জি। জি। আপনারা হচ্ছে কিছু ট্রিক্স কাজে লাগাবেন। যেমন কি ট্রিক্স? সেটা হচ্ছে ক্লায়েন্টকে ইমপ্রেস করার চেষ্টা করে তাকে কিছু স্ক্রিনশট দিবেন। মানে আমাদের বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাড করতে হয় পেজ, কোথায় গিয়ে অ্যাড করতে হয়, এই যে 2-3টা স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে বলবেন যে তুমি যাও, এই ইন্টারফেসটা ওপেন করো এবং এখানে ক্লিক করে শুধু অ্যাড করে নাও, বাকিটা আমি দেখতেছি। এরকম কিছু ট্রিক্স অবলম্বন করে তার হচ্ছে তার কাছ থেকেই তার কাজটা আমরা করে নিতে পারবো। বিশেষ করে ইদানিং আচ্ছা, এসে আচ্ছা। একটু বেশি সমস্যা হয়েছে। এই এইভাবে আমি কাজে লাগিয়ে হচ্ছে আপাতত কাজগুলো কারণ করছি। সাধারণত সাধারণত ভাইয়া ধরেন আমি কিছুই জানি না, আমি একটা এজেন্সিকে দিলাম যে আমার পেজটা অ্যাড রান করে দাও, তো সে যদি ফুল কন্ট্রোল চায়, অ্যাক্সেস চায়, আমি কিন্তু দিব না ভাইয়া। মানে আমার মনে একটা সন্দেহ থাকবে হ্যাঁ, যে তা সে আমার পেজটাকে কি না কি তা তো করে। অবশ্যই, তা তো অবশ্যই। এটা সবারই ক্ষেত্রে, কেননা আমি একজনকে আমার একটা গ্রো করা চ্যানেল বা হচ্ছে একটা পেজের অ্যাক্সেস আমি হুট করে কাউকে দিতে পারবো বা দিতে চাবো? কখনোই নয়। তো জি। এটা সবার মধ্যেই সংকোচটা থাকবে, এই কারণে যেহেতু আমরা
সম্পূর্ণ কাজ আমরা নিজের হাত দিয়ে করবো, শুধু সমস্যা হচ্ছে অ্যাক্সেসটা নেওয়া এবং হচ্ছে পেজটা অ্যাড করা। আর কোনো কিন্তু কোনো জি জায়গায় জি। কোনো সমস্যা নেই। জি জি ভাই, ঠিক আছে ভাই। জায়গাতে আমরা এইভাবে কাজ করব যাতে সে বুঝতেও না পারে যে আমরা কাজগুলো তার মাধ্যমেই করাইলাম। আচ্ছা ওই আচ্ছা ভাই ভাই, কি অবস্থা? এই তো ঠিক ভাইয়া আছে। আছি আলহামদুলিল্লাহ। আজকে ভাইয়া বুঝছেন ওই যে ইউটিউব প্রমোশন নিয়ে একটা আর কি মিটিং করছিলাম বিকালের দিকে। তো ওনার এসইও স্কোর খুব ভালো, এভারেজে 80 90 100 এরকম, কিন্তু ভিডিও গুলা ভিউজ আর কি খুব কম হয়। তো এখন প্রমোশনের জন্য ওনার সাথে আর কি ইয়া করছি, উনি বলছে যে আহ 3 4 দিন সময় আহ, নেওয়ার জন্য আর কি, নিয়ে ওনার 2 3টা ভিডিও একটু প্রমোশন করে দেওয়ার জন্য, যে কেমন ভিউ আসে বা কি ধরনের ইয়া হয়, তখন এর উপরে সে আর কি ইয়া করবে। তারে বলছিলাম $350 প্রতি আচ্ছা, মাসে। কয়টা ভিডিও করে দিতে হবে আগে? এখন 2 3টা বলছে, মানে সর্বোচ্চ 3টা হবে আর কি। আচ্ছা, একটা ভিডিও এখন পাঠায় দিছে। আপাতত করে দেন, যেহেতু আপনার কাজের বাজেট ঠিক হয়ে গেছে। এই কারণে হচ্ছে আপাতত করতে পারেন। আর এটাই কি ভাই ওনার মানে উনি নিজেও আর কি প্রমোশন করছে কিছু গ্রুপে, যেমন এই যে ফেসবুক টেসবুক উনি করছে কয় ট্রাভেল রিলেটেড আর কি ভিডিও, ওই হেলথ এগুলো আর কি। তো ওরকম রেজাল্ট পায় নাই, কয় কেন কাজ করতেছে না, আমি বুঝতেছি না এখন কোন মানে প্ল্যাটফর্ম ফোকাস করা বা কিভাবে প্রমোশনটা আমি করব। জি জি। মানে সে বলতেছে যে ফেসবুক টেসবুকে তার কাজ হয় না আর কি, তো অন্য গুলোতে সে ওরকম চেষ্টা করে নাই, তবে ফেসবুকে সে ওরকম ভালো রেজাল্ট পায় নাই প্রমোশন মানে ইয়া করে শেয়ার করে ভিডিও। তো এখন আমার মানে আপনার কাছে ইয়া হলো প্রশ্ন হলো যে আমি মানে এটা কোন কোন চ্যানেল গুলাতে ইয়া করবো, যেমন যে রেডিট, এরপরে লিঙ্কডইন, টুইটার। তার হচ্ছে বিজনেসটা কি পারপাস? উনি হচ্ছে ওনার ওয়েবসাইট আছে, আর উনি মূলত ওই যে হেলথ ট্রাভেল বা এই জাতীয় কিছু ভিডিও করে, বিভিন্ন দেশে ভ্রমণ ট্রমণ করে ওই জাতীয় আর কি। আপনি এই 2 3টা সোশ্যাল মিডিয়াতে করলেই উনি ইমপ্রেশন পাবে, যেমন হচ্ছে ফেসবুক, আর হচ্ছে লিঙ্কডইন, আর হচ্ছে কোরা.কম, এই তিনটাতে করলেই না। তো এভারেজ যে ওনার ভিডিওতে ভিউজ হয় মনে করেন এই যে 94 95 110 20 এরকম ভিউ থাকে। তো মোটামুটি এটা কত আনলে মানে ওনার স্যাটিসফাই হইতে পারে? 3 4 500? হুম হুম। 3 400 ভিউ মানে পার ভিডিওতে আনলে, 2 3টা ভিডিওতে 3 400 করে ভিউজ দিলে মানে এটা ঠিক আছে না? নতুন অবস্থায় চ্যানেলের বয়স কিরকম? চ্যানেল বয়স অনেক আগে, 2010 সালের, মনিটাইজেশন চালু করা আছে। তাহলে আপাতত হচ্ছে 2 400 হলেই এনাফ, বাট এটা আস্তে আস্তে বাড়াতে হবে। তো ওই যে একজনের সাথে কথা বললাম, উনি বলতেছে যে ভাই এইভাবে হবে না, আপনি অর্গানিক প্রমোশন কোনো ভিউ পাবেন না, আপনি ওই যে কি জানি বট ওগুলার থেকে ভিউ দেন। মানে আপাতত ওগুলো থেকে নিতে পারেন চাইলে, কিন্তু আপাতত না নেওয়াটাই উত্তম। আর না, মিটিং এ উনি মানে কয়েকটা জিনিস পরিষ্কার করছে যে কোনো ফেক ভিউজ ও সাবস্ক্রাইবার কোনো কিছুই দেওয়া যাবে না। আর ভিউজ গুলা অনলি এই যে ইউরোপ আমেরিকান যে ইয়াগুলো আছে, অস্ট্রেলিয়া কানাডা ওই জাতীয় আর কি ইয়ে আসবে, যাতে আরপিএম টা ভালো আসে। আর এশিয়ার টার্গেট না, মানে এশিয়ান থেকে কোনো ভিউজ উনি চায় না। তাহলে আপাতত আপনি এসিও করে যতটুকু পারেন বাড়ান। আর পাশাপাশি যখন সে বায়ার যদি চিল্লাপাল্লা করে বা আপনার যদি মনে হয় যে না স্যাটিসফাই হচ্ছে না, তখন আপনি পেছন থেকে হালকা কিছু মারবেন। আচ্ছা, এসইও তো উনি মানে করার জন্য আগ্রহী না, খালি উনি বলতেছে প্রমোশন প্রমোশন। আর এসইও যেমন যে দেখলাম মানে নিজেই মানে যে 4 5টা 5 7টা 10 12টা ট্যাগ বয়সে, আবার ওগুলা দেখছি র্যাঙ্কও করে রাখছে 195 80 এরকম এসইও স্কোর করা। তবে টাইটেল মোটের এরকম অপটিমাইজ দেয়, ভিডিও কোয়ালিটি মোটামুটি, এত বেশিও ভালো না। এই জন্য আবার থাম্বনেল থুমনেল এরকম বানায় না, ভালো মতো থাম্বনেল দেয় না, অডিয়েন্স এঙ্গেজমেন্ট কম। আর এটা প্রমোশন করলে এটা মানে প্রমোশন করলে তো খুব বেশি যে ভালো রেজাল্ট আসবে সেটা এমন না, প্রমোশনের রেজাল্ট আসে খুব স্লো, স্লো ওই রেজাল্ট। তাসনিম ভাইয়ের মিটিং এর কথাটা বলছিলাম, উনি ওই যে ছুটিতে আছে, তো তো আরেকজনের দিয়ে করাইছি, উনি মানে অপ্রস্তুত অবস্থায় আসছিল। তো তো মিটিংটা ওরকম ভাবে মানে সুন্দর হয়নি, ওরকম ভালোভাবে বোঝানো যায় না।
আপাতত আপনি প্রমোশন করেন, কিছু কিছু গ্রুপে প্রমোশন করেন, কমেন্টে করেন, করে দেন যখন কয়েকদিন যাবে আমাকে আপনি জানাবেন। এবং পাশাপাশি আপনি হচ্ছে তখন প্যানেল থেকে হালকা কিছু মারবেন অর্গানিক ওয়েতে, যে প্যানেল গুলো দেয়, মানে প্যানেল তো না, কিছু ছেলে পেলে টিম ওয়ার্ক ভাবে দেয়, ওগুলো নেবে। যে ওটা তো ওনার ওই যে অ্যানালিটিক্স এ এশিয়ান ভিউ আসবে না, ওটা দেখা যাবে না? হ্যাঁ, স্পেসিফিক নিতে পারবো। স্পেসিফিক ওই এসিও করলে তো স্পেসিফিকই আসবে, অন্য কান্ট্রিতে আসে না। তারপরে যখন প্যানেল থেকে নেবেন ওখানে স্পেসিফিক হবে না। তারপরে কিছু কিছু প্যানেল কান্ট্রি ওয়াইজ দেয়, প্রাইস হাই নেই কিন্তু কান্ট্রি ওয়াইজ দেয়। টাকা টুকা তো কইছে যে পরে ডিল করবে, এখন তো আর কিছুই পেমেন্ট করে না, তো এখন এই যে মানে ইনভেস্ট করবো, আমি নিজে টাকা খরচ করবো প্যানেলের লিগে। না না, আগে আপনি কিছুটা করেন, করে দেখেন যে ও কাজ দেয় কিনা। আর উনি 50% সময় তো পেমেন্ট নিয়ে। দিছে মনে করেন, সময় তো বেশি দেয় না, বলছে 3-4 দিন আর কি, 3 দিন আপনি 4 দিন। আজকে থেকে প্রমোশন করেন, প্রমোশন করে হালকা কিছু অর্গানিক ওয়েতে যখন ভিউ আসা শুরু হবে, যখন কাজ দিবে, ওখান থেকে 50% পেমেন্ট হুম। নিয়ে ওইটাই ওর পিছনে ইনভেস্ট করে ফেলবে। হ্যাঁ ওটা তো বুঝতে পারছি, কিন্তু এখন মানে ওই যে শুরুটায় আর কি ওটা একটু। আপাতত গ্রুপ এবং কমেন্ট মার্কেটিং করে, ওই রিলেটেড গ্রুপগুলোতে ঢুকবেন, ঢুকে ঢুকে মার্কেটিং। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, আমি যে এখনই একটা ভাইয়ের সাথে কথা বললাম তো, জি পাকিস্তানি ভাইয়ের আর কি, মানে কাজ কাম সবই ঠিক হয়েছে। উনি পেমেন্ট দিতে চাচ্ছে, কিন্তু ওনার কাছে ওই পেপাল নাই তো। উনি বলতেছে ব্যাংক অ্যাকাউন্টে দিবে। আচ্ছা, এটার জন্য আপনি ফরহাদ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ফরহাদ ভাই পেমেন্ট গেটওয়ের ওয়ে ব্যবস্থা করে দিবে, সেটার মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারেন। অথবা বায়ারকে বলবেন তুমি জুম অ্যাকাউন্ট মেক করো, ওখানে তুমি পেপাল কানেক্ট করে আমাকে তুমি পেমেন্ট দিয়ে দিতে পারো। ওর পেমেন্ট নাই, পেপাল নাই। জুমে কথা বলছি, মিটিং করছি, মিটিং শেষ। ওর কি আমি আছে? একাই মিটিং করছি। পেমেন্ট গেটওয়ে কি আছে, পেপাল নাই? পেমেন্ট গেটওয়েটা হচ্ছে ইজি পয়সা, ওর পেপাল নাই, পাকিস্তানি অনলাইন পেপাল নাই, ব্যাংকিং। পেপাল নাই। না, পেপাল নাই, পেপাল পাকিস্তানে সাপোর্ট করে না পেপাল। তাহলে ফরহাদ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেন, দেখেন ফরহাদ ভাই কোনো একটা ওয়ে দিবে পেমেন্ট গেটওয়ে, সেটার মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই আমি আপনার ডেইলি বাজেট দিলেন না ভাইয়া, ইটা বেশি কাটে, আপনার এড কস্টিংটা বেশি কাটে, কস্ট পার রেজাল্ট। তো লাইফ টাইম বাজেট দিছে, তো আলহামদুলিল্লাহ আজকে একটা অ্যাড রান করছি। আপনার অ্যাডটার কস্ট পার রেজাল্টটা খুব ভালো পারফরমেন্স করতেছে। এখন আমি চাইতেছি এই অ্যাডটা বাজেট আরো বাড়াবো। কিভাবে বাড়াবো এটা? আর বাজেটও বাড়াবো, আর আমি আপনার 10 তারিখ পর্যন্ত দিছি, তো ডেটটাও বাড়াবো। ডিটেলস জানি। ওই ডেট আর বাড়াতে পারবেন না, ওটা একদম নড়াচড়া আর করে না। ইন ডেটটা পরিবর্তন করা যায় সম্ভবত, স্ক্রিন শেয়ার দিয়ে যান ওখানে দেখতেছি। কিছু কিছু সময় বাজেট, তারপর সময়, এগুলো চেঞ্জ করা যায়, আবার কিছু কিছু সময় চেঞ্জ করা যায়। লাইফ টাইম বাজেট কি ভাইয়া করা যায় না, বাড়ানো যায় তবে? ইয়াতে যান না, আপনি ক্যাম্পেইনে যান দেখি। হ্যাঁ, যাইতেছি। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ওপেন করুন। এই যে ভাই ক্যাম্পিংটা। অনেক অনেক ভালো রেজাল্ট তো। হ্যাঁ, অনেক ভালো রেজাল্ট, এই জন্য চাইতেছি
যে ভাইয়া ই করবো, আর এইখানে 6টা ক্যাম্পিং ভাই, অ্যাডসেট হচ্ছে 6টা, একই ক্যাম্পিং এর 6টা অ্যাডসেট চলতেছে। তো কোনটা অফ করা লাগবে ভাই, একটু অফ করে দেন তো। আমার মনে হয় একটা 6% আচ্ছা, কাটতেছে, ওটা অফ করে দিলে ভালো হয়। যেহেতু যেহেতু রেজাল্ট আপনাকে অ্যাভারেজ দিচ্ছে, তাই জন্য আপাতত কোনো কিছুই অফ করার দরকার নেই। মানে আমি ইনডেটটা এবং ইটা ভালো করতে চাইছি, আজকে যদি রান করছে কালকে করলে হবে বা পরশু করলে হবে। এটা চেঞ্জ হবে কি না হবে দেখতে হবে, আগে দেখি আগে। মূল ক্যাম্পিংটা যান ভাই, যেটা কপি লেখা না ওইটা যান। কালসার ভাই থ্রি ফেজ নিয়ে করতেন না ভাইয়া? না না, এটা চার্জার ফ্যান, ইলেকট্রিক চার্জার ফ্যান। না, আগে ছিল না আপনার থ্রি পিস ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ছিল। ওটা কি অফ? হ্যাঁ আপাতত অফ রাখছি। সেল কেমন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। বাজেট কি প্রথমে দিয়েছেন? হ্যাঁ প্রথমে দিছি। বাজেটটা ভাই চেঞ্জ করা যাবে। আপনি কি ডেলি বাজেট করে দিলেন? ডেইলি বাজেটে তো হয়ে আছে, এটাতে এডিট করার কোনো অপশন নাই। ওরে বাবা, এটা কি ডেলি বাজেট হয়ে রয়েছে? হ্যাঁ। ক্যাম্পিং বন্ধ করে দেন তুমি, তো লাইফ টাইম বাজেট দিতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর বলেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো ভাইয়া। আপনার ক্লায়েন্ট চলতেছে, ক্লায়েন্টের কাজ চলতেছে? আগের গুলোই আছে, যেরকম ছিল ওরকমই। ওই যে আপনি দেখছিলেন না, ওগুলোই আছে। ঠিক আছে, কন্টিনিউ কাজ করেন। আরো কিছু নিব ভাই এখন। গত মাস তো রমজান মাস ছিল, এই কারণে তেমন একটা কাজ করতে পারিনি। এখন বাড়াবো আস্তে আস্তে।
ফরিদ ভাই, জি ভাইয়া ফরিদ বলেন। ভাই, ভাই আমি একটা ভিডিও এসইও করছিলাম, এসইও করছিলাম, ভালোই ভিউ আসছে, 10টার মতো ভিউ আসছে, কিন্তু দুপুরে করছি তো এখন ভিউ আসতেছে না। ভিডিও কি কন্টিনিউ পাবলিশ করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি একদিন দিচ্ছেন 3-4 দিন পর আবার আরেকটা? এটা আমার না, এটা ক্লায়েন্টের, ওই যে বলছিলাম মেবি দুপুরের বেলায় যে এটাকে ক্লায়েন্টের একটা ফ্রি ভিডিও এসে করার যাই জন্য হোক, ওইটাই। যারই যে হোক সে ভিডিও। কি, যারই হোক চ্যানেল, সে কি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, সপ্তাহে 2-3টা দিচ্ছে, 2, 3, 4টা দিচ্ছে। তাহলে উঠবে, আর 2-1 দিন দেখেন, উঠবে। মাঝে মধ্যে চ্যানেল একটু ড্রপ হয়ে যায়, ফ্রিজ হয়ে থাকে তো। ফ্রিতে তো এর চেয়ে বেশি আসে না। জি। ফ্রিতে তো এর বেশি একটা ভিউ আসে না, এই 10 20টা 30টা এরকম আসে। হ্যাঁ, আস্তে আস্তে না, না উঠবে ভাই, যখন আমি চ্যানেল বলছি। আসে না। ঠিক আছে, আবার নিয়েও আসার ওয়ে আছে। আপনার টাইম টু টাইম হচ্ছে ভিডিও পাবলিশ করতে হবে, সঠিক ওয়েতে এসইও করতে হবে, আপনি আপনার মন করা কিওয়ার্ড বসাতে পারবেন না, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এগুলো সবকিছু মেনটেন করলে দ্রুত হয়ে যায়। ভাই আমি এসইও করার পরে ভালোই ভিউ আসছে, যে এসইও করার পর 3, 4টা, 5, 6টা, 7, 8টা এভাবে আসতেছে। ওই কিন্তু এই হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে। ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি না। যে ভাই এসইও করছিলাম ফার্স্টে, তখন ভিউ আসছে একটু, এসইও করছি তখন ভিউ আসছে, কিন্তু এখন আবার ফ্রিজেই আছে, কোনো ভিউ আসতেছে না। ওইটাও আসবে, আর 2-1 দিন কন্টিনিউ ভিডিও দেন, একদিনের জন্য গ্যাপ না যায়। ওকে, ওকে। গ্যাপ না যায় সেইভাবে হচ্ছে প্রতিদিন ভিডিও দেন এবং এসইও করেন। না, তাও যদি না হয়, একদিন পর পর এসইও গুলো পরিবর্তন করবেন। আচ্ছা ভাই, এসইও পরিবর্তনটা কি টাইটেল পরিবর্তন করবো নাকি ট্যাগ গুলো আবার রিপিট করবো? টাইটেল পরিবর্তন করবেন, হ্যাশট্যাগ পরিবর্তন করবেন। আহ, আচ্ছা, না র্যাঙ্ক ট্যাগ ভালোই আসবে, প্রায় 90+ বা 80+ এসইও স্কোর উঠছে। এই স্কোরের সাথে ভিউর কোনো সম্পর্ক নাই। আপনি দিলেন হচ্ছে আপনার ভিডিও হচ্ছে ফানি রিলেটেড, আপনি দিলেন রিয়েল এস্টেট কিওয়ার্ড, স্কোর উঠলো 90, 100 উঠলো, আপনার ভিউ আসবে? না, না ভাইয়া। এই কারণে কিওয়ার্ড গুলো একদিন পর পর পরিবর্তন করে দিন। আচ্ছা ভাইয়া। এরপর বলেন। বা একবার এসইও করে আবার এসইও চেঞ্জ করলে এ তো অনেক সময়ের প্রয়োজন। করার কিচ্ছু নাই। আমার তো ভাই অনেক ভিডিও পড়ে আছে, এগুলো এতবার তো চেঞ্জ করা সম্ভব হয় না। চেঞ্জ করতে গেলে একটু সময় বেশি লাগে। ভাইয়া সরকার ভাই এসইও করলে আপনার কি ভিউ কেমন আসে? ওই যেরকম বললেন এরকমই, এসইও করার সাথে সাথে ধরেন 10 20টা 30 40টা চলে আসে, তারপরে আর আসে না আর কি। আমার তো সেম অবস্থা ভাইয়া, যে এসইও করছি ভালোই ভিউ আছে, এখন আসতেছে না। স্কোর তো ভাই যে কোনো ভিডিওতে উঠা যায়, স্কোর তো মূল বিষয় না। হ্যাঁ ভাই, দেখলাম যে আজকে ভালোই স্কোর স্কোর উঠাচ্ছে, এটা উঠলেই আমি যে ভিউ দেখতেছি। উঠবে হবে এরকমটা হয় না। সরকার ভাই একটা অ্যাডের কাজ দিছিলেন না ভাইয়া? আর কথা কি শুনতে পাচ্ছি না। একটা অ্যাডের কাজ দিছিলেন না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের? ওটা শেষ, ওটা আমার ইউটিউবের ক্লায়েন্টেরই ছিল। ওটা কি সেলস ক্যাম্পেইন ছিল? না, ওটা ছিল এঙ্গেজমেন্ট। এটা কি কি ছিল, তার প্রোডাক্ট কি ছিল? প্রোডাক্ট ছিল না, ওর ছিল মানে কোর্স বিক্রি করে অনলাইনে, যে ফরাদ ভাইয়ের মতো কোর্স করা প্লাবনরে। ওই কোর্সে ও, মানে স্টুডেন্টের জন্য ক্যাম্পেইন রান করছিল আর কি। হ্যাঁ।
আচ্ছা, সোহাগ গাজী ভাই, আপনি ভাই যদি ক্লায়েন্টকে মেসেজ করেন সেক্ষেত্রে যদি সে সিন করে রিপ্লাই করলো না, সেক্ষেত্রে আপনি কি ফলো আপ মেসেজ দেন নাকি? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনার কথা। ভাইয়া আপনি একটু ভাই ভয়েস আপনি গুলো যে মাইক্রোফোন কাছাকাছি নেন আর একটু জোরে কথা বলেন। আচ্ছা, সোহাগ গাজী ভাই, আপনি যে ক্লায়েন্টে মেসেজ করেন, ক্লায়েন্ট যদি সিন করে রিপ্লাই করলো না, সেক্ষেত্রে কি ফলো আপ স্টেজে ফলো করেন? না না, আমি যে রিপ্লাই করে না ওর কাছেই যাই না, আমি আর একজনকে শুধুমাত্র একটাই মেসেজ করি। আহ, আচ্ছা ভাই, আমি তো এখন আমিও তো মেসেজ এভাবে করি না করি ভাই, যে আমি এই 2 থেকে 3 মাসের মতো হয়ে গেছে মেসেজ তোমার একটা করি না। আগের ক্লায়েন্ট গুলো আছে তো ওই কারণে আর নতুন ক্লায়েন্ট নিতেছি না। না, ওইগুলো থেকে ভাই একটু এক্সপিরিয়েন্স নিতেছি ভাই, যে আমি এটা একটা আছে যে আমি অনেক অনেক রিসার্চ করছি যে ইউটিউব চ্যানেল 33টা সাবস্ক্রাইবার, প্রায় 300+ ভিডিও, তাদের যখন বলি তারা কোনো রিপ্লাই করে না, তাদের জন্য অফার গুলো বলি যে সেক্ষেত্রেই করে না। হয়তো পারে ও অনেক মেসেজ পাইছে, ও কাকে কাকে রিপ্লাই করবে রে ভাই? হাজার হাজার ফ্রিল্যান্সার এখন, আপনার আগে অসংখ্য মেসেজ দিয়ে বসে আছে। আমার প্রত্যেকটা ক্লায়েন্টই বলে অনেক মেসেজ পায়। মানে সমস্যা, প্রতিযোগিতা বেশি ভাই। এই কথাগুলো আমি কিন্তু রেগুলারই বলি, যে আপনি মেসেজ দিচ্ছেন, আপনার আগে ফরিদ ভাই মেসেজ দিছে, ফরিদ ভাই মেসেজ দেওয়ার আগে ফরিদ ভাই থেকেও প্রো প্রো ব্যক্তি মেসেজ দিয়ে ফেলছে। তাই আমাকে মেসেজ দেওয়ার সময় অবশ্যই সাবধানতার সঙ্গে দিতে হবে এবং চিন্তা ভাবনা করে দিতে হবে যে আমি কি মেসেজ দিচ্ছি, কাকে মেসেজ দিচ্ছি, সে আমার কি রিপ্লাই করতে পারে। এই সমস্যাটা অনেক বড় ভাই ভাইয়া। লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু টিপস দেন ভাইয়া, ফরিদ ভাই। লোকাল কাজ ব্যাক করে তেমন একটা ইয়ে লাভ হবে না, বাইরে গুলোই করেন। না, টুকটাক একটু করার জন্য, মানে এই বাঙালিরা তো জন্য কথা। ফেসবুক অ্যাডের জন্য। প্রতিনিয়ত মেসেজ দেন, চিন্তা ভাবনা করেন, মানে একটাই আশা ছেড়ে দেন, আপনি কাজ পাবেন এই আশা ছেড়ে দেন। এই আশা ছেড়ে দিয়ে 3 মাসের ইনকামের আশা ছেড়ে দেন যে আমি কাজ পাবো, কাজ টোটালি আমি পাবো না। আপনি কমিউনিকেশন করবেন ক্লায়েন্টের সঙ্গে প্রচুর পরিমাণে, আগে 5টা দিচ্ছিলেন এখন 15টা দিবেন, মেসেজ প্রচুর পরিমাণ দিবেন, কিন্তু আপনার আশা থাকবে যে আপনি কাজ পাবেন না। আমি শুধু কমিউনিকেশন করবো, জুমে আসতে চাইলে জুমে নিয়ে আসবো, কথা বলতে চাইলে ওখানে মেসেঞ্জিং কমিউনিকেশন প্রচুর পরিমাণ করব, কিন্তু আমি কাজ পাবো না, নিব না, এই আশা করে কাজ করে দিন শেষে যা বেনিফিট পাবে। আচ্ছা ভাইয়া, এবার হয়তো ক্লায়েন্ট রিপ্লাই দেন, এই কালকে প্রায় 20টার মতো করছি, মেসেজ করছি, রিপ্লাই করতে আসে না। সিন করে রিপ্লাই করেন, তারপর ফলো আপ মেসেজ করি, সেম অবস্থা। যে বলছি ক্লায়েন্টে কালকে প্রায় 20টার মতো ক্লায়েন্টকে মেসেজ করছি, রিপ্লাই করে না, সিন করে, তারপর ফলো আপ মেসেজ দিছে, তারপরে সেম অবস্থা। এই ক্ষেত্রে একটা কাজ করবেন ভাই, মানে যখন মেসেজ করেন না, যে কিছু মেসেজ করার পর 2-1টা হলো তো রিপ্লাই আসে আসে না? সব তো আর একেবারে ইয়ে যায় তেমন না তো। হ্যাঁ হ্যাঁ, না দুই হ্যাঁ, একটা আসে রিপ্লাই আসে আসে ভাই, আসে। অবশ্যই। তখন কি করবেন, পরবর্তীতে যখন লিড গুলা কালেক্ট করবেন, তখন যেগুলা রিপ্লাই জি, আসছে ওই ক্যাটাগরি গুলা, হ্যাঁ ওই চ্যানেল গুলা নিবেন, ঠিক আছে? ধর আপনি 10টা মেসেজ করলেন, একটা রিপ্লাই আসছে আর 9টা আসে নাই, আপনি ওই যেটা রিপ্লাই আসছে পরবর্তীতে যে লিড গুলা কালেক্ট করবেন, ওই ক্যাটাগরির লিড কালেক্ট করবেন, ওই চ্যানেলের অবস্থাটা দেখবেন, দেখে পরবর্তীতে লিড গুলা ওই চ্যানেলের অবস্থা দেখে নেবেন। তখন দেখবেন রিপ্লাই আগের থেকে বেড়ে যাবে। এইভাবে মানে ফিল্টারিং করতে থাকবেন, দেখবেন রিপ্লাই মাত্রা বেড়ে যাবে দিন দিন। ঠিক আছে? এই কারণে বললাম ইনকামের আশা ছেড়ে দিয়ে প্রচুর পরিমাণ হুম। মেসেজ করবেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার টেমপ্লেট কতটুকু আপডেট করা প্রয়োজন, কোন সময়ে আহ কোন সময়ে মেসেজ করা প্রয়োজন, আপনার কাজের ধরনগুলো কি কি হওয়া উচিত, আপনার টেমপ্লেট কি হওয়া উচিত, আপনার পোর্টফোলিও কেমন হওয়া উচিত, এগুলো সব ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, জুম কেটে যাবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের আপনারা আপনারা হচ্ছে আগামীকাল থেকে প্রত্যেকেই নিয়ে আমাদের সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা। সবাই জয়েন করবেন যাতে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি গল্পে গল্পে। এবং আমি তো সবসময় আপনাদের ফ্রেন্ডলি হচ্ছে থাকার চেষ্টা করি, যাতে যাতে হচ্ছে আপনারা
সমস্ত টিপস এবং ট্রিক্স নিতে পারেন আমার কাছ থেকে। তো সবাই সাপোর্ট ক্লাসে যুক্ত থাকবেন, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।